স্যার আসবো? জি, জি। আসুন। বসুন, বসুন। ওই ছেলের ভর্তির বিষয়ে আলোচনা আর কি। জি, বলুন। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? ছেলে ক্লাস 1 এ। 1 এ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কিসে জব করেন আপনি? ওই আইসিটি ডিভিশনে। আইসিটি ডিভিশন, সেটা তো অনেক টাকা। হ্যাঁ, কি বললেন? না, আবেগে বলে ফেলছি আরকি। আসলে আমাদের যে ইচ্ছেটা ভালো স্কুলে পড়াবো, যেখানে ভালো ইংলিশ শেখায়, যেখানে নিয়ম কানুন খুব ভালো, যেখানে পড়াশুনোও খুব ভালো এবং যেখানে টাকাও কম লাগবে, এরকম একটা খুঁজছিলাম আর কি। তো খুঁজে পেলেন? আরে আপনাদের স্কুলের কথা বলছি আর ও কি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের স্কুল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো, এটা ভালো। তো আমি জানতে চাচ্ছি আপনারা কিসের উপর সব থেকে বেশি নজর দেন? আমরা টাকা। মানে এটা আবার কি ধরনের কথা হলো? আরে না, না প্লিজ, আপনি তো কথা শেষই করতে দেন না। আমি বলেছি আমি সবচেয়ে বেশি মানে আমরা সবচেয়ে বেশি নজর দেই টাকার উপর নজর না দেওয়ার প্রতি। আজকাল যেসব খবর পাওয়া যায় অন্যান্য স্কুলে, যে বেতন না দিতে পারলে স্টুডেন্টদেরকে ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। না, 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 না। আমরা কখনো স্টুডেন্টকে বেতনের জন্য কান ধরে দাঁড় করে রাখি না। মানে বেতন না দিতে পারলে ক্লাসের বাইরে দাঁড় করান না? না, না, আমরা স্টুডেন্টকে দাঁড় করাই না। আমরা গার্ডিয়ানকে ডেকে এনে ভিতরে কান ধরে দাঁড় করে রাখি। আরে এটা কি ধরনের ফালতু কথা? আমাকে কান ধরিয়ে দাঁড় করতে হবে? না, আপনি যদি দাঁড়িয়ে থাকতে না চান, আপনি চাইলে হাঁটু গেড়ে নীল ডাউন হয়েও বসতে পারেন। সমস্যা নাই। আরে স্যার, এরকমও শোনা গেছে বেতন দিতে পারেনি বলে মাঠের মাঝখানে দুপুরে রোদের মধ্যে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। ছি, 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 ছি। না, না, এটা খুবই, খুবই বেমানান। এটা কেন করবে সারা? তারা তো একটা ছাইনি দিয়ে দিতে পারতো, তাই না? আমি আসলে স্যার পাশের একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে বেতন বলেছে 1 লাখ টাকা। মানে এরা কি স্কুল খুলে বসেছে না ডাকাতি করতে বসেছে? ভর্তি 1 লক্ষ টাকা! তাহলে ভাবুন। আরে বাপ! কিভাবে যে বলে এরা! আপনাদের এখানে বেতন কত? আমাদের এখানে বেতন খুবই কম। ৯৯,০০০ টাকা। মাত্র 1,000 টাকা কম? মাত্র ১,০০০ টাকা বলছেন? ১,০০০ টাকা কম। কতগুলো টাকা? আচ্ছা, আপনাদের স্কুলের নিয়ম কানুনের উপর কতটা জোর দেওয়া হয়? নিয়ম কানুনের উপর? আমাদের এখানে নিয়ম কানুনই তো সব। আমরা নিয়ম কানুনেই সবচেয়ে বেশি ফোকাস দেই। যেমন ধরেন, 8:45টার পরে যদি কেউ স্কুলে প্রবেশ করতে চায় আমরা তাকে কখনোই ঢুকতে দিই না। বাহ, ভালো তো। গত সপ্তাহে তো কারো প্রথম পিরিয়ডই হয়নি। কেন? কারণ কেউ 8:45টার আগে ক্লাসে আসে নাই। দিলাম শাস্তি, সবগুলিকে দাঁড় করে দিলাম। এরপরে কেউ 8:45টার আগে আর আসে না। আর ওই যে গাছটা দেখছেন না, বিরতিতে সকল স্টুডেন্ট ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকে এবং বেল পড়ার আগেই তারা ক্লাসে ঢুকে যায়। বাহ, ভালো তো। না, না, ওটা তো বেল গাছ। বেল পড়লে তো মাথা ফেটে যাবে। আচ্ছা, আপনাদের স্কুলে মাসে বেতন কত? না, 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 আমাদের স্কুলে মাসের বেতন দেওয়া লাগে না। আমাদের স্কুলে একটু ভিন্ন। দিতে হয় না মাসে? আমরা বছরের শুরুতে একসাথে মাসের বেতনটা নিয়ে যাই, আরে, যাতে প্রেশার কম থাকে আপনাদের। একসাথে দিয়ে দিবেন, প্রেশার থাকবে না সারা বছর। তো কোন সময় দিতে হয় পুরো টাকাটা? ওটা আপনার ইচ্ছে মতো। সেশন শুরু হওয়ার প্রথম 1 থেকে 10 দিনের মধ্যে দিলেই হয়। এছাড়া তেমন কিছু লাগে না। এই টুকটাক প্রজেক্ট করতে হয়, সেক্ষেত্রে 1-2 লাখ টাকা দিতে হবে আরো। টাকাটা একটু বেশি হয়ে গেল না? বেশি ভাবছেন কেন? আপনার কি স্টুডেন্টদেরকে টিউশন করাতে হতো না বাহিরে? ও, স্কুলের পরে বিকালে এখানেই প্রাইভেট পড়ানো হয়? এক্স্যাক্টলি। ও, কোন স্যার প্রাইভেট পড়াবে তাহলে? বাড়িতে যে পড়ে তাকে বলুন না আমার এখানে এসে পড়াতে, শুধু ভাড়াটা দিলেই হবে। দূর, শুধু টাকা টাকা করছেন আপনি। আরে আপনি বুঝতে পারছেন না, একটু মনোযোগ সহকারে শুনুন। আমি জানি স্টুডেন্ট পড়ানো কত কষ্টের, এবং এই যে আপনি এত টেনশন করছেন না ওকে নিয়ে, এই টেনশনকে কিছুই মনে হবে না। আমরা আরো বেশি টেনশন দিয়ে দিব আপনাকে। আরে, ও, একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি না? আচ্ছা শুনুন, বাচ্চা এখানে দেওয়ার পর থেকে আমাদের বরাবরই লক্ষ্য থাকবে ইমপ্রুভমেন্ট। আপনি বললে বিশ্বাস করবেন না, এক একটা বাচ্চা ভর্তি হওয়ার পর আমরা এত ইমপ্রুভমেন্ট করেছি। আরে স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট? অ্যাকচুয়ালি আমাদের স্কুলে কম্পিটিশন প্রচুর। এখানে যে লাস্ট স্টুডেন্ট সেও ফার্স্ট হয়ে যেতে পারে যদি বাবার টাকা থাকে। আরে আমাদের মূল টার্গেট থাকে স্টুডেন্টের নাম্বার কি করে বাড়ানো যায়। ইমপ্রুভমেন্ট? হ্যাঁ, হ্যাঁ, ইমপ্রুভমেন্ট। আপনি বললে বিশ্বাস করবেন না, একজন 15 পেয়েছিল, তারপর তাকে 75 করে দিয়েছি। মানে ওই 1কে 7 বানিয়ে মাঝখানে পেট কেটে দিয়েছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এখানের টিচাররা ভালো পড়ান তো? দেখুন, কোন একটা প্রতিষ্ঠানে যদি টিচারকে ঠিক সময়ে বেতন দিয়ে দেওয়া হয়, কোনো টিচারই খারাপ পড়ায় না, সবাই ভালো পড়ে। স্যার মানিক স্যার পড়াতে যাইতে চাচ্ছে না। আরে
ওনাকে বল না নেক্সট মাসে গত 2 মাসের বেতন দিয়ে দিব না একসাথে।